নমস্কার বন্ধুগণ, তমলুকের কালী পুজোতে সকলকে স্বাগত জানাই। যারা এখনো পর্যন্ত আসেনি ঝটপট চলে আসো, দারুণ মজা হবে। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম ছিন্নপত্রের প্যান্ডেল দেখতে। বাইরে একটা বড় পাখি খুব সুন্দর ডেকোরেশন করেছে, বিভিন্ন রকমের মুখোশ চাবির মতো কাটিং করেছে, তারপর সাইকেলের টায়ার দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর। আর মায়ের মূর্তিটা দেখো, যেন মন জুড়িয়ে যায়। আহা, অসাধারণ। জয় মা, মা গো। সেখান থেকে একটু এগিয়ে গিয়ে পিসিচন্দ্র জুয়েলার্সের পাশের গলিটা দিয়ে চলে গেলাম এই মণ্ডপটিতে। মণ্ডপের নামটা আমার মনে নেই, একদমই ভুলে গেছি। আর আমার ক্যামেরাম্যানও ভিডিওতে ওটা তুলতেও ভুলে গেছেন, আর কি করা যাবে। কিন্তু এত সুন্দর সাজায় এরা প্রতি বছর। এইটুকখানি গলি, কিন্তু পুরো গলিটাকে দারুণভাবে ডেকোরেট করে। আর মায়ের মুখটা দেখলেই মনের মধ্যে ভক্তি জেগে ওঠে। আর এই হলো হ্যামিল্টন স্কুলের কাছে পুকুরের ওপর নির্মিত সবুজ পাতার প্যান্ডেল। আমি আগেই বলেছি, এই পুরো মণ্ডপটা পুকুরের ওপরেই নির্মাণ করা হয় এবং অল্প অল্প করে মানুষ ঢোকানো হয় যাতে সেরকম অঘটন না ঘটে। তারপর উত্তরায়ণ ক্লাবের কাছে প্রবল ভিড় দেখে সেখান থেকে সামনের দিকেও এগোতে পারছিলাম না। ব্যাকে হেঁটে নতুন পুকুর পাড়ে মানে বৈকুণ্ঠ সরোবরে চলে এলাম বাজির উৎসব দেখতে। কালী পুজো মানেই তো আলোর উৎসব। তমলুক কলেজের সামনে এইটিও কোন ক্লাবের মণ্ডপ ঠিক জানি না, কিন্তু অসাধারণ করেছে ছোটখাটোর মধ্যে। আর ভেতরের এই ঠাকুর নির্মিত হয়েছে বাঁশের ছিলকা থেকে। তারপরে চলে গেলাম কলেজের পেছনের দিকে ভাই ভাই সংঘের ঠাকুর দেখতে। এখানেও একটু যেন ওই আদিবাসী টাইপের সবকিছু সাজিয়েছে। আর প্যান্ডেলের বেশিরভাগটাই নির্মাণ করা হয়েছে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের জার, তারপরে প্লাস্টিকের যে ছোট ছোট ঝাঁকা হয়, এই সমস্ত জিনিস দিয়ে, মানে যেগুলো ফেলে দেওয়া বজ্র, যেগুলো আর ব্যবহার করা যাবে না, সেসব দিয়ে। আমরা যখন মন্দিরগুলোতে গিয়েছিলাম বেশিরভাগ মণ্ডপেই তখন পুজো চলছিল, তাই ভীষণ ভালো লাগছিল। জেলখানার মোড়ের এই প্যান্ডেলের থিমটা তো আমার ভীষণ ভালো লেগেছে। একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে গেলে মায়ের স্নেহ, শিক্ষা, জ্ঞান, উৎসাহ, সামাজিকতা, দৃঢ়তা, এই সবচেয়ে কতটা প্রয়োজনীয়, সেই সমস্তটাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে। এখানেও ভেতরে তখন পুজো চলছিল, ভীষণ সুন্দর লাগছিল ভেতরের কারুকার্যটাও। এখান থেকে চলে যায় রাজবাড়ির মাঠের দিকে, এবং রাজবাড়ির মাঠে দুটো পুজো হয়। আমি কোনোদিনই এখানে আসিনি, এই প্রথমবার রাজবাড়ির মাঠের দিকে এলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে এখানকার মন্দির, ঠাকুর সবটাই। একই মাঠে দুইখানা পুজো, দুজনের মধ্যে ভালোই টক্কর হয় কিন্তু। তবে এই সেকেন্ড পুজোটার মণ্ডপও ছিল অনেক বেশি বড়, আর লাইটও ছিল অনেক। আবার ভেতরে যখন ঢুকি দেখি এখানকার ভেতরটাও অনেকটা বড়। ও মা! আর সেই সময় চলছিল আরতি। মায়ের মুখখানা দেখলেই ভক্তিতে মন করে ওঠে। তারপর আমরা যখন তমলুক এভারগ্রিনের প্যান্ডেলের কাছে এসে পৌঁছালাম, তখন প্রায় রাত্রি 1টা বাজে। লোকজনের সংখ্যা অনেকটাই কমেছে। তবে যেহেতু কালী পুজো, তাই এখনো সব মণ্ডপেই পুজো চলছিল। এখানে তখন হচ্ছিল পুষ্পাঞ্জলি। এই মণ্ডপটা তমলুক মানিকতলাতে। মেচেদা থেকে তমলুক আসার পথে বাঁ দিকে পড়ে।
ভেতরের ডেকোরেশনটাও কি সুন্দর হয়েছে, তাই না? এবারে এখান থেকে সিগন্যাল পেরিয়ে চলে যাব হসপিটাল মোড়ের দিকে। একটুখানি যেতে না যেতেই দেখতে পেলাম আরো একটা অসাধারণ মণ্ডপ। তমলুক সিম্ফনি ক্লাবের এবারের থিম ছিল বই। হ্যাঁ, বই। আজকাল তো মানুষ বই পড়তেই ভুলে গেছে, সবাই মুঠোফোনে বন্দি। মানুষের ভাবনা, চিন্তা, আত্মীয়তা, বন্ধুত্ব সব কিছু মুঠোফোনেই বন্দি। কিন্তু বই না পড়লে আমাদের ভেতরের আত্মিক সত্তাটা কি করে বিকশিত হবে বলো তো? তাই সবাইকে বলি, হ্যাঁ ফোন প্রয়োজন আছে ঠিকই, কিন্তু বই আমাদের সবচেয়ে প্রিয় আর প্রয়োজনীয় বন্ধু। এবার আমরা চলে এসেছি তমলুকের সব থেকে বিখ্যাত, এবারের সব থেকে বেশি ভাইবস এসেছে যেই প্যান্ডেলটা নিয়ে, সব থেকে বেশি পোস্ট, সব থেকে বেশি কথা শুনেছি যেই প্যান্ডেল নিয়ে, সেই তমলুকের 5 স্টারের প্যান্ডেল। অনেকে বলছে কেদারনাথ করেছে, কেউ বলছে কৈলাস ধাম করেছে, কিন্তু আমি বলছি শোনো, এইরকম কোনো মণ্ডপ কিন্তু আমাদের পৃথিবীতে নেই। কিন্তু বহু মণ্ডপের সাথে এর বেশ কিছু মিল দেখা যায়, কারণ পুরনো যুগের ঐতিহ্যটাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে। তবে ত্রিধারা সম্মিলনীর দুর্গাপুজোর যে মণ্ডপটি ছিল সেখানের সাথে হুবহু মিলে যায় এই মণ্ডপ, শুধুমাত্র সেই সন্ন্যাসীদের নাচটা এখানে দেখানো হয়নি। খুবই সুন্দর হয়েছে, অসাধারণ। মনে হচ্ছে যেন পাহাড়ের মাঝে মায়ের একটি মন্দির, যেখানে ঢুকলেই মন ভক্তি শ্রদ্ধায় ভরে যায়। অসাধারণ কারুকার্য, এই জন্যেই সবাই গৌরাঙ্গ কুইলার এত সুনাম করে। ফাইভ স্টার থেকে বেরিয়ে একটু লাইটের কারুকার্য দেখে একদম সোজা চলে আসি হসপিটাল মোড়ের ক্ষুদিরাম স্ট্যাচুর কাছে। দুটো প্যান্ডেলই হসপিটাল মোড়েই, একটা হসপিটালের আউটডোরের দিকে হয়, আর এই বিদ্রোহী সংঘের প্যান্ডেলটা হয় একদম হসপিটাল মোড়ে স্ট্যাচুর কাছটাতেই। আর এখানটায় ভীষণ জমজমাটি থাকে, অনেক রাত্রি অবধি অনুষ্ঠান চলে, নাচ গান করে, লোকজনেরা একদম উদম নাচে, উদম। আর এখানকার প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়, অল্প জায়গার মধ্যে প্যান্ডেল, ঠাকুর অসাধারণ। এবার তোমরা বলবে সবেই অসাধারণ অসাধারণ করছে, কি করব বলো, এখানকার প্রত্যেকটাই ঠাকুর প্যান্ডেল আমার দারুণ দারুণ লাগে। এই দেখো না, এবারে যাচ্ছি রাখাল মেমোরিয়ালের দিকে। রাত্রি 2টো বাজছে, রাস্তাঘাট দেখে মনে হচ্ছে তোমাদের? আর এই দেখো, এই ডান দিকেরটা হচ্ছে মেডিকেল কলেজ আর বাঁ দিকে হাসপাতাল, তাতেও জমজমাটি চলছে ভাই। শুধু মাইকের আওয়াজটা একটু কমিয়ে দেওয়া হয়েছে রাত হওয়ার জন্য। রাত্রি 2:10 বাজছে, এইসব নাচ গান দেখে মনে হচ্ছে তোমাদের এটাই তমলুকবাসী, এটাই তমলুকের কালী পুজো। বস, রাত্রি যতই হোক, রাত আর শেষ হয় না, নাচ চলতেই থাকে। রাখাল মেমোরিয়ালের মধ্যে এটা হয় কিশোর সংঘের প্যান্ডেল। আর আমি দেখো খাবার দাবার কিনে নিয়েছি বাড়ি গিয়ে খাওয়ার জন্য, সেটাই ক্যামেরাতে দেখিয়ে দিলাম। আর এই প্যান্ডেলের ভেতরটা কিন্তু অনেক বড় হয়, গত বছরও আমি দেখেছি ভীষণ বড়, তবে এবারে মাথাটা খোলা করেছে। গতবারে মাথাটাও বন্ধ ছিল বলে খুবই কষ্ট হচ্ছিল, সাফোকেশন হচ্ছিল। এবারে সেটা আর হচ্ছে না, বেশ আরামদায়কই লাগছে। পেঁচিয়ে পেঁচিয়ে এসে তারপর পৌঁছালাম মায়ের সামনে। আজকে আমরা মাত্র এই কটা ঠাকুরই দেখতে পেরেছি, কারণ বাজি পোড়ানোর ওখানে প্রায় ঘন্টা 2 টাইম চলে গেছে। তো বাকিগুলো পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পুজো কাটিও। বাই বাই।